আগামী 16ই আগস্ট পশ্চিমবঙ্গে এক নতুন রাজনৈতিক ও প্রশাসনিক অধ্যায়ের সূচনা হতে চলেছে। এদিন রাজ্য জুড়ে প্রথমবারের মতো পালিত হবে আয়ুষ্মান দিবস। রবিবার পূর্ব মেদিনীপুরের মেচেদায় বিজেপির তমলুক সাংগঠনিক জেলার এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হল, একই দিনে নতুন বিজেপি সরকারের ক্ষমতায় আসার প্রথম 100 দিন পূর্ণ হবে। ফলে সরকারের এই সিদ্ধান্তকে রাজনৈতিক ও প্রশাসনিক দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। রবিবার মেচেদায় দলীয় সাংগঠনিক বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। প্রথমে মণ্ডল সভাপতি, বিভিন্ন মোর্চার নেতৃত্ব ও জেলা সংগঠনের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে তমলুক সাংগঠনিক জেলার বিজেপি কোর কমিটির সদস্যদের নিয়েও দীর্ঘ আলোচনা চলে। প্রায় 2 ঘণ্টার এই বৈঠকে সংগঠনকে আরও শক্তিশালী করা, সরকারের বিভিন্ন প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 16ই আগস্টকে এবার থেকে আয়ুষ্মান দিবস হিসেবে পালন করা হবে। তার কথায় 16ই আগস্ট আমাদের সরকারের 100 দিন পূর্ণ হচ্ছে। তবে এই দিনটির সঙ্গে বাংলার ইতিহাসের একটি অত্যন্ত বেদনাদায়ক অধ্যায় জড়িয়ে রয়েছে। 1946 সালের 16ই আগস্ট তৎকালীন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সুরবর্দির আমলে গ্রেট ক্যালকাটা কিলিংয়ের মতো ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল। অথচ বিগত সরকার এই দিনটিকে খেলা হবে দিবস হিসেবে পালন করত। আমরা চাই এই দিনটি মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও জনকল্যাণের প্রতীক হয়ে উঠুক। তাই এবার থেকে এই দিন আয়ুষ্মান দিবস হিসেবেই পালিত হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ঘোষণার মাধ্যমে একদিকে যেমন অতীতের একটি রাজনৈতিক প্রতীককে বদলে দেওয়া হলো, তেমনি কেন্দ্রীয় স্বাস্থ্য বীমা প্রকল্প আয়ুষ্মান ভারতকে রাজ্যের অন্যতম প্রধান জনকল্যাণমূলক কর্মসূচি হিসেবে তুলে ধরার বার্তাও দেওয়া হলো। বিজেপি দীর্ঘদিন ধরেই অভিযোগ করে এসেছে যে পূর্ববর্তী তৃণমূল সরকার কেন্দ্রীয় আয়ুষ্মান ভারত প্রকল্প রাজ্যে চালু না করে সাধারণ মানুষকে এর সুবিধা থেকে বঞ্চিত করেছিল। সরকার পরিবর্তনের পর সেই প্রকল্প চালু হওয়াকে বড় সাফল্য হিসেবেই তুলে ধরছে বর্তমান প্রশাসন। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে 16ই আগস্ট খেলা দিবস হিসেবে পালিত হতো। 2021 সালের বিধানসভা নির্বাচনে খেলা হবে ছিল তৃণমূলের অন্যতম জনপ্রিয় নির্বাচনী স্লোগান। নির্বাচনে জয়লাভের পর 21শে জুলাই শহীদ সমাবেশ থেকে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, প্রতি বছর 16ই আগস্ট খেলা দিবস হিসেবে পালিত হবে। সেই উপলক্ষে বিভিন্ন জায়গায় ক্রীড়া প্রতিযোগিতা, ফুটবল টুর্নামেন্ট এবং যুবকদের জন্য নানা কর্মসূচির আয়োজন করা হতো। তবে কেন 16ই আগস্ট দিনটিকে বেছে নেওয়া হয়েছিল, সেই বিষয়ে সরকারিভাবে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। এবার সেই একই দিনে নতুন অর্থে তুলে ধরতে চাইছে বর্তমান সরকার। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আয়ুষ্মান দিবস উপলক্ষে রাজ্য জুড়ে স্বাস্থ্য সচেতনতা শিবির, আয়ুষ্মান ভারত প্রকল্পের নতুন নাম, নথিভুক্তকরণ, স্বাস্থ্য পরীক্ষা শিবির ও সাধারণ মানুষের মধ্যে প্রকল্পের সুবিধা নিয়ে প্রচার কর্মসূচি নেওয়া হতে পারে। জেলা থেকে ব্লক স্তর পর্যন্ত সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও বিশেষ উদ্যোগের পরিকল্পনা চলছে। হাই নিউজ নেটওয়ার্ক।